ॐ स्थापकायश्च धर्मोश्च सर्वधर्मस्वरूपिणी अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ নমঃ। আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে আমরা শুনব বিল্বমূলে ও পঞ্চবটী তলায় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্ব বৃক্ষের নিকট মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 9টা হইবে। আজ বুধবার 19শে ডিসেম্বর 1883, 5ই পৌষ 1290, কৃষ্ণা পঞ্চমী তিথি। বিল্বতল ঠাকুরের সাধন ভূমি, অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা ও প্রাচীর, পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁ শোঁ শব্দ করিতেছে। পরেই ভাগীরথী, দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি দেখা যাইতেছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির প্রতি চাহিয়া কহিলেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না। মণি বললেন, কেন? বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া কহিলেন, সে রাবণ বধের জন্য, তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী মুখে গমন করিলেন। বেলা 9টা হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত মণির কথা চলিতেছে পঞ্চবটী মূলে। মণি ঠাকুরের প্রতি চেয়ে বললেন, জ্ঞান ভক্তি দুই কি হয় না? ঠাকুর বললেন, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটিদের আলাদা কথা। আলো অর্থাৎ জ্যোতি 5 প্রকার। দীপ আলোক, অন্যান্য অগ্নির আলো, চান্দ্র আলো, সৌর আলো ও চান্দ্র সৌর একাধারে। ভক্তিচন্দ্র, জ্ঞান সূর্য। কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায়। অবতারাদির ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য একাধারে দেখা যায়। মনে করলে কি সকলের জ্ঞান ভক্তি একাধারে 2 হয়? আধার বিশেষ। কোনো মাসের ফুটো বেশি, কোনো মাসের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে একরকম হয়? 100 ঘটিতে কি 200 দুধ ধরে? মণি জিজ্ঞেস করলেন, কেন? তাঁর কৃপায়? তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠে যেতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কিন্তু কৃপা কি অমনি হয়? ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে? মণি নিঃশব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন। হঠাৎ বলিতেছেন, হ্যাঁ বটে, কারো কারো আধারে তার কৃপা হলে হতে পারে, 2 হতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 10টা হইল। মণি জিজ্ঞেস করলেন, আজ্ঞা, নিরাকার সাধনা কি হয় না? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হবে না কেন? ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল! নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করি সন্ধ্যার পর আবার ফিরত। তারপর এসে একটু ফলমূল খেত। এ সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এসব বিষয় মনে আদপে থাকবে না, তবেই শুদ্ধ মন হবে। সেই শুদ্ধ মনও
যা শুদ্ধ আত্মাও তা। মনেতে কামিনী কাঞ্চন একেবারেই থাকবে না। তখন আর একটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। আমি না হলে চলবে না, এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে। একটি মঠের সাধুকে দুষ্টু লোক মেরেছিল, সে অজ্ঞান হয়ে গেছিল। চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে, কে তোমায় দুধ খাওয়াচ্ছে, সে বলেছিল, যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। মণি বললেন, আজ্ঞা হ্যাঁ জানি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বললেন, না, শুধু জানলে হবে না, ধারণা করা চাই। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়। আমার স্থিত সমাধিতে দেহ ত্যাগ হতে পারে, কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে, তাই একটু দেহের উপরও মন আছে। আর এক আছে উন্মনা সমাধি, ছড়ানো মন হঠাৎ করিয়ে আনা। ওটা তুমি বুঝেছ? মণি বললেন, আগে হ্যাঁ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ছড়ানো মন হঠাৎ করিয়ে আনা, বেশিক্ষণ এ সমাধি থাকে না, বিষয় চিন্তায় এসে ভঙ্গ হয়, যোগীর যোগ ভঙ্গ হয়। ঠাকুর আবার বললেন, ও দেশে দেওয়ালের ভিতর গর্তের নেউল থাকে, গর্তে যখন থাকে বেশ আরামে থাকে। কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয়, তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসার চেষ্টা করে, ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে। বিষয় চিন্তা ঠিক এমন, যোগীকে যোগ ভ্রষ্ট করে। বিষয়ী লোকদের এক একবার সমাধির অবস্থা হতে পারে। সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে পদ্ম মুদিত হয়ে যায়, বিষয় মেঘ। মণি জিজ্ঞেস করলেন, সাধনা করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ভক্তি নিয়ে থাকলে দুই হয়, দরকার হয় তিনিই ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘর হলে একেবারে একাধারে দুই হতে পারে। প্রণামপূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন। বেলতলা হইতে ফিরিতে দুপ্রহর হইয়া গিয়াছে। দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। মণি শতরঞ্জি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন। পঞ্চবটির কাছে ঠাকুরের সহিত দেখা হইল। তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির প্রতি চেয়ে বললেন, আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো। তোমার চোখ তখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপর আবার ভাবলাম, না, সে পালাবে না, সে অনেক ভেবে চিন্তে কাজ করে। পরবর্তী পরিচ্ছেদে আমরা শুনব শ্রীরামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্ত সঙ্গে। এভাবেই প্রতিনিয়ত আমরা শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ঠাকুরের কথামৃত পৃথিবীর সমস্ত জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।